অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা আগস্ট মাসে কারা পাবেন আর কারা পাবেন না, সেই সমস্ত শর্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার করে দিয়েছেন। কিছু কিছু বিষয় নিয়ে আপনাদের মধ্যে অনেক প্রশ্ন এখনো রয়েছে, যেমন স্বামী চাকরি করলে স্ত্রী টাকা পাবেন কিনা, কোন ধরনের চাকরি করলে স্বামী চাকরি করলেও স্ত্রী টাকা পেতে পারেন, অথবা পরিবারের অন্য কেউ চাকরি করলে বাকি সদস্যরা টাকা পাবেন কিনা। এছাড়াও কেউ ইনকাম ট্যাক্স দিলে বা জিএসটি দিলে কি হবে, তিনটার বেশি রুম থাকলে গ্রামের ক্ষেত্রে কি নিয়ম এবং শহরের ক্ষেত্রে কি নিয়ম, জমি কত থাকলে টাকা পাবেন, এই বিষয়গুলো নিয়েও আপনাদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। এছাড়াও আরও কিছু অনুসঙ্গিত শর্ত রয়েছে এবং কোন কোন প্রকল্পের টাকা পেলে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, সেই বিষয়েও বলা হয়েছে। তাই সমস্ত শর্ত নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সহজভাবে আলোচনা করব। পাশাপাশি আপনারা যে প্রশ্নগুলোর কমেন্টের করেছেন সেগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলে এই খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য ও আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। এবার আসি ভিডিওর মূল প্রসঙ্গে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 12ই আগস্ট নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে অন্নপূর্ণা যোজনা নিয়ে সমস্ত নিয়ম পরিষ্কার করে দিয়েছেন। টাকা 17ই আগস্ট ছাড়া হবে। 17ই আগস্ট কারা টাকা পাবেন আর কারা পাবেন না, মুখ্যমন্ত্রী কি কি বলেছেন, সেই বিষয়গুলোই এবার একে একে দেখে নেওয়া যাক। আমি মুখ্যমন্ত্রীর বক্তব্য হুবহু শোনাচ্ছি না, কারণ তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তার পরিবর্তে বিষয়গুলো আপনাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, মুখ্যমন্ত্রী প্রথমেই বলেছেন যে অভিযোগ পোর্টাল খোলা হবে। এর মানে কি, আপনার এলাকায় কেউ যদি যোগ্য না হয় অথচ কোনো সিস্টেমের ভুলের কারণে টাকা পায় অথবা ভুল তথ্য দিয়ে টাকা পায়, তাহলে আপনি তার বিরুদ্ধে অভিযোগ করতে পারেন এবং তার টাকা বন্ধ করার জন্য অভিযোগ করতে পারবেন। অর্থাৎ অভিযোগ পোর্টালের মাধ্যমে আপনি তার বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন। আবার ধরুন আপনি নিজে যোগ্য অথচ আপনি টাকা পাচ্ছেন না, সেক্ষেত্রেও আপনি অভিযোগ করতে পারবেন যে যোগ্য হওয়া সত্ত্বেও আপনি টাকা পাচ্ছেন না। এরপর সেটি ভেরিফিকেশন করা হবে এবং আপনি যোগ্য হলে আপনাকে টাকা দেওয়া হবে, এই সুযোগও রাখা হচ্ছে। এরপর রয়েছে বয়সের বিষয়। বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। আর মেয়ের দিকেই কেবলমাত্র টাকা দেওয়া হবে, ছেলেরা ছেলের দিকে দেওয়া হবে না। এরপর বলা হয়েছে সেই মেয়েটির কোনো রকম সরকারি চাকরি করা চলবে না, অর্থাৎ স্থায়ী সরকারি চাকরি করা চলবে না। সেটি রাজ্য সরকারের হতে পারে অথবা কেন্দ্র সরকারের হতে পারে। কোনো রকম সরকারি চাকরি করা চলবে না। এবার প্রশ্ন হচ্ছে, স্বামী যদি চাকরি করেন তাহলে কি তার স্ত্রীর অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন? এই প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারীকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল, মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন কেউ যদি স্থায়ী চাকরি করে থাকে তাহলে তার স্ত্রী অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য নন। তবে তিনি এটাও উল্লেখ করেছেন, স্বামী চাকরি করছে মানে সেই পুরুষটির মা কিন্তু অন্নপূর্ণার জন্য যোগ্য হতে পারেন, অর্থাৎ মা পাবেন কিন্তু বউ পাবেন না। এছাড়াও সেই ছেলেটির বোন পেতে পারেন, সেই ছেলেটির ভাইয়ের বউ বা দাদার বউ, তারাও পেতে পারেন। অর্থাৎ পরিবারের অন্যান্য সদস্যরা পাওয়ার যোগ্য, কেবলমাত্র তার স্ত্রী টাকা পাবেন না। কেউ যদি স্থায়ী সরকারি চাকরি করেন তার স্ত্রী পাবেন না, তবে পরিবারের বাকি সদস্যরা পাওয়ার যোগ্য, এটাও তিনি বলেছেন। এরপর রয়েছে ইনকাম ট্যাক্স বিষয়। কেউ যদি ভারত সরকারকে ইনকাম ট্যাক্স দেন তাহলেও তিনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। ইনকাম ট্যাক্সের এখন স্ল্যাব হচ্ছে 12 লক্ষ টাকা। তার মানে মাসিক ইনকাম 1 লক্ষ টাকা এবং বছরে 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকার বেশি ইনকাম হলে ভারত সরকারকে ইনকাম ট্যাক্স দিতে হয়। এখন যে নতুন স্ল্যাব হয়েছে সেটাও
তিনি বক্তব্য রাখার সময় বলছিলেন। সুতরাং যারা ভারত সরকারকে ইনকাম ট্যাক্স দেন তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এরপর রয়েছে মেয়েদের নিজেদের আয়ের বিষয়টি। যে সকল মেয়েরা নিজেরা উম, রোজগার করেন এবং মাসে 10,000 টাকার বেশি আয় করেন তাদের অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে না। মেয়েটির ইনকাম যদি মাসে 10,000 টাকার কম হয়ে থাকে তাহলে দেওয়া হবে, কিন্তু মেয়েটির ইনকাম যদি মাসে 10,000 টাকার বেশি হয় তাহলে তাকে দেওয়া হবে না। আর মেয়েটি যদি কোনো রকম ইনকাম না করেন, অর্থাৎ তিনি বেকার হন, তাহলে কোনো সমস্যা নাই। এবার আসি স্বামীর চাকরির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে। অনেক স্বামী সরকারি চাকরি করেন ঠিকই, কিন্তু সেই চাকরি পার্মানেন্ট নয়। কেউ কন্ট্রাকচুয়াল বা পার্ট টাইম বেসিসে কাজ করছেন, অর্থাৎ চাকরি পার্মানেন্ট হয়নি। এই ধরনের ক্ষেত্রে স্ত্রী এবং পরিবারের সদস্যরাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। বিষয়টি পরিষ্কার করে বুঝুন। স্বামী যদি পার্মানেন্ট সরকারি চাকরি করেন তাহলে তার স্ত্রী অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, কিন্তু স্বামী যদি কন্ট্রাকচুয়াল বা পার্ট টাইম ধরনের চাকরি করেন, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, এবং যদি চাকরিটা পার্মানেন্ট না হয়, কন্ট্রাকচুয়াল হয়, তাহলে তার স্ত্রী অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এরপর মুখ্যমন্ত্রী আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। ধরুন কোনো মহিলা বিধবা এবং তিনি বিধবা ভাতাও পাচ্ছেন, তার পাশাপাশি তিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন, সেক্ষেত্রে তাকে একটি প্রকল্পের টাকা দেওয়া হবে। শুধুমাত্র যার টাকা বেশি, অর্থাৎ বিধবা ভাতার থেকে অন্নপূর্ণা যোজনার টাকা বেশি, অন্নপূর্ণা যোজনার মাসে 3,000 টাকা দেওয়া হয়, সুতরাং তাকে বিধবা ভাতা নয়, শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে। অর্থাৎ বিধবা ভাতা এবং অন্নপূর্ণা দুটো একজনকে দেওয়া হবে না, একটি দেওয়া হবে, সেটি হচ্ছে অন্নপূর্ণা যোজনার টাকা। এরপর প্রতিবন্ধীদের জন্য একটু ছাড় দেওয়া হয়েছে। কেউ যদি কোনো মহিলা হন এবং তিনি প্রতিবন্ধী হন, তিনি প্রতিবন্ধী ভাতার টাকা বা মানবিক পেনশন পাচ্ছেন, পাশাপাশি তিনি অন্নপূর্ণা যোজনাতেও আবেদন করেছেন। মানবিক দৃষ্টিতে সরকার তাদের জন্য সিদ্ধান্ত নিয়েছে যে তাদের প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া হবে, তার সঙ্গে অন্নপূর্ণা যোজনার টাকাও দেওয়া হবে। অর্থাৎ প্রতিবন্ধী হলে সেই মেয়েটিকে দুটো প্রকল্পের টাকাই দেওয়া হবে। এরপর রয়েছে পিএম কিষাণ প্রকল্পের বিষয়টি। কোনো মহিলা যদি পিএম কিষাণ প্রকল্পের টাকা পেয়ে থাকেন এবং তার সঙ্গে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেন, সেক্ষেত্রে সে মেয়েটিকে পিএম কিষাণ এবং অন্নপূর্ণা যোজনার দুটো টাকাই একসঙ্গে দেওয়া হবে। অর্থাৎ দুটো প্রকল্পেরই সুবিধা সেই মেয়েটি পাবেন। পিএম কিষাণের সুবিধাও পাবেন এবং অন্নপূর্ণা যোজনার সুবিধাও পাবেন। আর মেয়েটি যদি পিএম কিষাণের জন্য আবেদন না করেন, অথবা তিনি পিএম কিষাণের যোগ্য না হন, তাহলে তো পাবে না। কিন্তু কোনো মেয়ে যদি বর্তমানে পিএম কিষাণ পান এবং তিনি বর্তমানে অন্নপূর্ণা আবেদন করেন, তার আবেদন যদি অ্যাপ্রুভ হয়ে যায় এবং তিনি যোগ্য হন, তাহলে তিনি অন্নপূর্ণাও পাবেন এবং পিএম কিষাণও পাবেন, দুটোই পাবেন। এবার এখানে আপনাদের একটি প্রশ্ন, কোনো মেয়ে যদি কৃষক বন্ধু পান, তিনি কি অন্নপূর্ণা পাবেন? এই বিষয়টি এখনো মুখ্যমন্ত্রীর বক্তব্যে পরিষ্কারভাবে বলা হয়নি। পরবর্তী সময়ে কোনো নোটিশ দেওয়া হলে সেখানে বোঝা যাবে। মুখ্যমন্ত্রীর তার বক্তব্যে কৃষক বন্ধুর পেলে অন্নপূর্ণা পাবেন কিনা সেই বিষয়ে কোনো কিছু বলেননি। এবার আসি 3টার বেশি রুমের বিষয়টিতে। এই নিয়ে আপনাদের যে ডাউট ছিল, সেই ডাউট মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন। 3টার বেশি রুম থাকলে যারা অনলাইন ফর্ম ফিল আপের সময় ইয়েস করেছিলেন তাদের জুলাই মাসে টাকা দেওয়া হয়নি, কিন্তু মুখ্যমন্ত্রী এবার নিয়মটা সহজ করে দিয়েছেন। তিনি বলেছেন গ্রামীণ এলাকার ক্ষেত্রে শুধুমাত্র কেউ যদি 3টার বেশি রুম ইয়েস করে থাকেন তবুও তাদের টাকা দেওয়া হবে। কার জন্য? গ্রামীণ এলাকা অর্থাৎ রুরাল এরিয়া, যারা গ্রাম পঞ্চায়েতের মধ্যে বসবাস করেন, যারা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আবেদন করেছেন, যাদের এলাকা গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে, অর্থাৎ পৌরসভা নয় বা
কর্পোরেশন নয়, সেই সমস্ত মেয়েদের ক্ষেত্রে তারা যদি ফর্ম ফিল আপের সময় 3টার বেশি রুম ইয়াস করে থাকেন, তাদের টাকা দেওয়া হবে। অর্থাৎ 3টার বেশি রুম থাকলেও টাকা দেওয়া হবে, 3টার কম থাকলেও টাকা দেওয়া হবে গ্রামীণ এলাকার ক্ষেত্রে। তবে শহর এলাকার ক্ষেত্রে 3টার বেশি রুম থাকলে তাদের টাকা দেওয়া হবে না। তারা যদি অনলাইন ফর্ম ফিল আপের সময় ইয়াস অপশনে হ্যাঁ করে থাকেন যে 3 বা তার বেশি রুম রয়েছে, সেখানে যদি ইয়েস করে থাকেন তাদের টাকা ঢুকবে না। অর্থাৎ গ্রামীণ এলাকার ক্ষেত্রে একমাত্র ছাড় দেওয়া হয়েছে। এরপর রয়েছে 50 ডিসিমেলের বেশি জমির বিষয়টি। 50 ডিসিমেলের বেশি জমি থাকলে টাকা পাবেন কি পাবেন না সেই বিষয়েও মুখ্যমন্ত্রী বলেছেন। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, 50 ডিসিমেল বা তার বেশি যদি জমি থাকে তাহলে গ্রামীণ এলাকার উপভোক্তারাও টাকা পাবেন। এছাড়াও পৌরসভা উপভোক্তারাও টাকা পাবেন। অর্থাৎ আপনার যদি 50 ডিসিমেলের বেশি জমি থাকে তবুও আপনি টাকা পাবেন, যদি আপনি গ্রামীণ এলাকার উপভোক্তা হন অথবা পৌরসভা এলাকার উপভোক্তা হন। 50 ডিসিমেলের নিচে জমি থাকলে তো পাচ্ছেনই, কিন্তু 50 ডিসিমেলের বেশি থাকলেও আপনারা পাবেন। কারো 60 ডিসিমেল, কারো 1 একর, 1.5 একর, কারো 70 ডিসিমেল জমি থাকলেও তারাও টাকা পাবেন। তবে আপনাকে গ্রামের উপভোক্তা হতে হবে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের উপভোক্তা অথবা পৌরসভা উপভোক্তা হতে হবে। তাহলে কারা পাবেন না? 50 ডিসিমেলের বেশি যদি জমি হয়, কেবলমাত্র পশ্চিমবঙ্গে যে 7টি কর্পোরেশন রয়েছে সেই কর্পোরেশন এলাকার উপভোক্তারা টাকা পাবেন না। কর্পোরেশন কোনগুলো? হাওড়া কর্পোরেশন, কলকাতা কর্পোরেশন, এগুলো হচ্ছে কর্পোরেশন এরিয়া। এক হয় গ্রাম পঞ্চায়েত এরিয়া, আরেকটা হয় পৌরসভা এরিয়া, আরেকটা হয় কর্পোরেশন এরিয়া। কর্পোরেশন এরিয়া হচ্ছে কলকাতার মতো এলাকা, যেখানে কলকাতার মেয়র পরিচালনা করেন। কলকাতা কর্পোরেশন এরিয়া, হাওড়াও কর্পোরেশন এরিয়া, এগুলো উন্নত জায়গা। ওই কর্পোরেশন এলাকার কোনো উপভোক্তার যদি 50 ডিসিমেলের বেশি জমি থাকে তাহলে তাকে টাকা দেওয়া হবে না, কারণ কর্পোরেশন এলাকায় জমির মূল্য অনেক বেশি। 50 ডিসিমেল জমি যদি কারো থাকে তার অনেক টাকার মূল্য। সেই হিসাবে সরকার এটা সিদ্ধান্ত নিয়েছে। আর এখানে আপনাদের কিছু কিছু ডাউট রয়েছে। কেউ যদি পেনশন পান তার স্ত্রী টাকা পাবেন কি পাবেন না সেই বিষয়েও মুখ্যমন্ত্রী কোনো রকম কিছু বলেননি, কোনো রকম ঘোষণা করেননি। অর্থাৎ কেউ যদি পেনশন পান তার স্ত্রী অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কি পাবেন না এই বিষয়টি পরিষ্কার করে কোনো ঘোষণা করা হয়নি। আশা করি আপনাদের এই ডাউটগুলো পরিষ্কার করতে পেরেছি। এই শর্তগুলো দেখা হবে এবং এই শর্তগুলোর মাধ্যমে ভেরিফিকেশন করা হবে। ভেরিফিকেশন করার পর যারা যোগ্য হবেন তাদের 17 আগস্ট থেকে টাকা ছাড়া শুরু হবে। তবে 17 আগস্ট সবার টাকা ঢুকবে না। মুখ্যমন্ত্রী বলেছেন 17 আগস্ট টাকা ছাড়লে অর্থ দপ্তর থেকে টাকা ধীরে ধীরে পাঠাতে 2-3 দিন অথবা সর্বোচ্চ ধরে নিতে পারেন 7 দিনের মতো সময় লেগে যাবে আপনাদের ব্যাংকে টাকা ঢুকতে। তাই আপনারা এই শর্তগুলো কেমন মনে করলেন অবশ্যই মূল্যবান কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে এই খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য ও আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী